আমরা ট্রাসের এই যে সিম্পলি সাপোর্টেড অবস্থায় একটা ট্রাস আছে, এই ট্রাসটা যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমাদের জন্য ক্যান্টিলিভার বলো আর অন্যান্য যে সিম্পলি সাপোর্টেড ট্রাসগুলো আছে সব ট্রাসের অঙ্ক আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝবো, বুঝলে দেখা যাবে যে সব অঙ্কই আমরা পারবো, আর কোনো অঙ্ক কেউ বুঝিয়ে দিতে হবে না। আর এই অঙ্কটা করার আগে আমি কিছু বেসিক কথাবার্তা বলবো। এই কথাগুলো যদি কেউ মনে রাখতে পারে তাহলে বাকি যত অঙ্ক আছে সবগুলা ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এটার মধ্যে কম্বিনেশন যেমন এই সমবাহু ত্রিভুজ অথবা সমদ্বিবাহু অথবা বিষমবাহু ত্রিভুজ থাকলে কেমনভাবে বাহির করতে হয় সবগুলা এইটার মধ্যে আছে, এই জন্য আমি এই অঙ্কটা সিলেক্ট করলাম। আচ্ছা, তাহলে আমরা যদি এরকম সিম্পলি সাপোর্টেড বিম থাকে অথবা ট্রাস থাকে তাহলে আমরা প্রথমেই এটার রিয়াকশন ক্যালকুলেশন করে নেব। যেমন এইখানে একটা সাপোর্ট আছে, এখানে আরেকটা সাপোর্ট আছে, তাহলে এই যে এখানে 2 টন, এখানে আর 2 টন, এখানে আরও 1 টন, এই লোডগুলা কে নিবে? এই যে সাপোর্টটা আর এই সাপোর্টটা নিবে। তাহলে এই সাপোর্টে কতটুকু নিবে আর এই সাপোর্টে কতটুকু লোড নিবে, এটা হিসাব করে আমাদের বের করতে হবে। এখন আমরা তো এই স্ট্রাকচারাল মেকানিক্সে শিখেছি অথবা থিওরি স্ট্রাকচার শিখেছি যে মুভমেন্ট নিয়ে আমরা যে কোনো সিম্পলি সাপোর্টেড বিমের রিয়াকশন ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমরা এই বিন্দুতে যদি মুভমেন্ট নেই তাহলে আমাদের এই বিন্দুর রিয়াকশনটা বাইর হবে, আর এই বিন্দুতে মুভমেন্ট নিলে এইটার বাইর হবে, ঠিক না? তাহলে আমরা জানি মুভমেন্ট মানে কি? মুভমেন্ট মানে হলো ফোর্স ইন্টু ডিস্টেন্স। তার মানে হলো বল এবং দূরত্বের গুণফলকে আমরা কি বলি? মুভমেন্ট বলি। তাহলে আমাদের দেখো এখানে যদি আমরা মুভমেন্ট নেই এই বিন্দুতে, এই বিন্দুতে যদি মুভমেন্ট নেই তাহলে আমাদের এই যে একটা বল আছে এই যে এখানে এই দিকে কাজ করবে, তাহলে এই জায়গায় যদি কাজ করে তাহলে আমরা বলটা পাইলাম এদিকে, তাহলে দূরত্বটা নিশ্চয়ই লাগবে এদিকে, কারণ আমরা জানি মুভমেন্ট হইতে হলে দুজনের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইতে হবে বা উলম্ব হইতে হবে, লম্ব। তাহলে এখানে আছে বল আছে 2 টন ভার্টিক্যাল, তাহলে আমাদের ডিস্টেন্স লাগবে হরিজন্টাল, তাহলে হরিজন্টাল ডিস্টেন্স এখান থেকে এই পর্যন্ত আমরা জানি না। তাহলে এইটা জানার জন্য আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে। এই বেসিক জিনিসগুলো এখন আমরা দেখি বেসিক জিনিসগুলো কী কী। যেমন আমরা জানি ত্রিভুজ হলো 3 প্রকার, বাহুবিদে 3 প্রকার, কোণভেদে 3 প্রকার। তাহলে আমাদের কোণভেদে লাগবে না, শুধুমাত্র বাহুবিদে শিখলেই হবে। যেমন সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। যেমন এই যে এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, এই যে এটা যদি আমরা বাদ দিই তাহলে এই ত্রিভুজটা হবে সমবাহু, এই বাহু এই বাহু এই বাহু সব বাহু সমান, এটাও 3 এটা 3 এটা 3, তাহলে এটা হলো সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু আর সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি আমরা এই যে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যদি লম্বটা টানি তাহলে ভূমিটাকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে আমরা এই শর্ত অনুযায়ী, শর্তটা যদি আমরা একটু প্রমাণ করি তাহলে দেখো এই যে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের এই যে এটা যদি 3 মিটার হয় তাহলে এখান থেকে এই যে আমরা যদি লম্বটা নিই তাহলে এটা এখানে যাবে অর্ধেক 1.5 আর এখানে যাবে অর্ধেক। সেমভাবে এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, যদি এটা হয় 3 মিটার তাহলে এই যে সমদ্বিবাহু ত্রিভুজ এই যে সমান সমান বাহু, তাহলে সমদ্বিবাহু দুইটা বাহু সমান থাকলে তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যদি আমরা লম্বটা নিই তাহলে ভূমিকে সমান 2 ভাগে ভাগ করে, তাহলে এইখানে যাবে 1.5, এখানে যাবে 1.5। সেমভাবে এই যে এটাও সমদ্বিবাহু ত্রিভুজ, যদি এটা মনে করি 6 মিটার হয়, 6 মিটার টোটাল এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই যে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে এটাকে সমান 2টা ভাগে ভাগ করবে। এটা হলো শর্ত, কন্ডিশন। 1.3 হবে, এটা 3 মিটার, এদিকে যাবে 3 মিটার। তাহলে এখান থেকে আমরা সহজেই এই যে আমরা এখানে জানি বল কত 2 টন, আর এখানে জানি ডিস্টেন্স হলো এই যে 1.5, এই যে আগে দেখলাম এই যে একটু আগে 1.5, তাহলে এখানে হবে 1.5। তাহলে আমরা মুভমেন্ট নেই, তাহলে আমরা যদি এই বিন্দুতে মুভমেন্ট নেই এই বিন্দুতে তাহলে কি হবে? সামেশন অফ মুভমেন্ট এ ইকুয়াল 0, ঘড়ি কাটার দিকের গুলা হবে পজিটিভ
আর উল্টা দিকে যেগুলো হবে সবগুলো হবে নেগেটিভ। তাহলে আমাদের এই বিন্দু যদি আমরা মুভমেন্ট নিই, তাহলে এখানে বল পাইলাম কত, 2 টন। এবার লাগে আমার ডিস্টেন্স, এই যে এই শর্ত অনুযায়ী, তাহলে ডিস্টেন্স কত হবে 1.5। এই যে ঘড়ির কাঁটার এটা কোন দিকে ঘুরাবে, ঘড়ির কাঁটার দিকে, এই জন্য এটার সামনে প্লাস দিলেও হবে, না দিলেও হবে। এরপরে এখানে কোনো বল নাই, এখানে গিয়ে দেখলাম এখানে আছে 2 টন, তাহলে এটা কোন দিকে ঘুরাবে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে +2। এখন আমার লাগবে এই যে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স লাগবে। আর আমি এই যে এখান থেকে এই পর্যন্ত জানি 3 মিটার, বাট এখান থেকে এই পর্যন্ত কতটুকু হবে সেটা আমি জানি না। এবং এই ত্রিভুজটা দেখো সমবাহু নয়, সমদ্বিবাহু নয়, বিষমবাহু, মানে কোনো বাহু সমান নয়। এই যে 3 মিটার, এটা কত তো জানি না, এটাও কত জানি না। তাহলে এটার জন্য আমরা কিভাবে বাইর করব? তাহলে আমরা যদি এই শর্তটা একটু দেখি কিভাবে বাইর করতে হয়। যেমন এটা যদি 3 মিটার হয়, 3 মিটার, তাহলে এই যে এটা শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে এখান থেকে এই পর্যন্ত আমরা যেহেতু জানি না, তাহলে এটাকে ধরি x। আর তাহলে এটা কত হবে, এখান থেকে এই পর্যন্ত টোটালটা যদি 3 হয়, তাহলে এখানে যদি x হয়, তাহলে 3 থেকে যদি আমরা এই xটা মাইনাস করি, তাহলে আমাদের এই এতটুকুর মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে বাইর করব দেখি। এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা যদি জানি, তাহলে আমরা ওই যে tan θ sin θ cos θ এই সূত্রের মধ্যে ফেলে আমরা এর এইটা এই পর্যন্ত ডিস্টেন্স আমরা বাহির করতে পারবো। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখানে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এটা 90 হলে এটা 30 হলে, তাহলে এটা কত হবে, নিশ্চয়ই এটা 60 হবে। কারণ কি, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যে 60 আর 30, 60 আর 30 কত হলো, 90, আর এখানে আরও 90, তাহলে টোটাল 180 ডিগ্রি। তাহলে এটা আমাকে কেউ বলে দিতে হবে না যে এটা কত ডিগ্রি। যদি নাও দেওয়া থাকে, তাহলে আমরা এইভাবে ওই যে বেসিক কনসেপ্ট দিয়ে বাহির করতে হবে। তাহলে এবার যদি আমরা যেমন এটা, এই যে এই বাহুটা দেখো, এই যে এই একটা ত্রিভুজ আমরা যদি কল্পনা করি, আর এই একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের জন্য লম্বটা এটা সেমভাবে এই ত্রিভুজের জন্য লম্ব সেম। তাহলে আমরা যদি দেখি এই ত্রিভুজটা, যদি আমরা দেখি এই ত্রিভুজটা, আচ্ছা এটাকে আমরা ধরি এইচ ধরলাম, এই যে হাইটটা, উচ্চতাকে, তাহলে আমরা যদি এটাকে ধরি এই tan θ সূত্রে ফেলি, tan 60 ডিগ্রি ইকুয়াল, আমরা জানি tan θ সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত এইচ, ভূমি কত এইচ, এক্স। তাহলে এখানে আমাদের উদ্দেশ্য হলো এক্স এর মান বাহির করা। তাহলে আমরা যেভাবে পারি আমাদের এক্স এর মান বাহির করতে হবে। তাহলে আমরা এক্স এর মান কিভাবে বাহির করতে পারি, তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। যেহেতু এই একটা সমীকরণে দুইটা আননোন থাকলে আমরা বাহির করতে পারি না, এই জন্য আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে রাখলাম। এবার আবার এখানে যদি আমরা ধরি tan 30 ডিগ্রি ইকুয়াল সেমভাবে লম্ব বাই ভূমি, তাহলে এটার ভূমি কত, এই যে 3 - x, এটা 3 না, 3 তো এখান থেকে এই পর্যন্ত, 3 - x, তাহলে এখান থেকে আমরা পাবো আর গুণ করলে এটা পাবো। তাহলে এই যে এই এইচ আর এই এইচ সমান, তাহলে লিখতে পারি এইচ সমান এইচ। তাহলে মানটা বসাই আমরা, এক্স tan 60 ডিগ্রি ইকুয়াল 3 - x tan 30 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো, এখানে এক্স আননোন, এখানেও এক্স আননোন। তাহলে আমরা যদি ক্যালকুলেটর সলভ ফাংশন দিয়ে সলিউশন করি, তাহলে এখান থেকে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো, এক্স এর ভ্যালুটা পাবো 0.75 মিটার। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত এক্স এর মান পেলাম 0.75। তাহলে এখানে কত, এইটুকু অংশ কত হবে, জাস্ট 3 থেকে যদি আমরা এই যে 0.75 বাদ দিই, তাহলে আমরা পাবো কত, পাই 2.75, 2.25। তাহলে দেখো তো
এই ক্যালকুলেশনটাই জাস্ট আমি এখানে করলাম। তাহলে আমরা এই যে এখানে আমরা এটাকে এক্স ধরেছিলাম, তাহলে এটাকে আমরা কি পাইলাম কত, এই 0.75, আর এই অংশটুকু আমরা পেলাম 2.25। তাহলে এখান থেকে আমাদের ওই ডিস্টেন্সটার প্রয়োজন ছিল, তাহলে 3 আর এখানে 0.75, তাহলে কত হলো 3.75। এই যে দুইটা 3 আর এই যে 0.75 যদি আমরা যোগ করি তাহলে হবে 3.75। শেষ। এবার যদি আমরা এখানে আর কোনো লোড নাই, তাহলে এইখানে যদি চলে যাই তাহলে কি হবে, এই যে 1 টন, এই 1 টন কি দিবে ঘড়ি কাটার দিকে, তাহলে 1 দিলাম, পজিটিভ দিলাম, গুণ হলো এখান থেকে ওই পর্যন্ত ডিস্টেন্স 3 আর 3 কত 6। এবার দেখো এই যে আর ডি কোন দিকে ঘুর দিবে, ওই যে উল্টা দিকে ঘড়ির কাঁটার উল্টা দিয়ে ঘোরাবে, তাহলে মাইনাস আর ডি গুণ হলো ডিস্টেন্স হলো 6 মিটার। এদিকে আর কোনো বল নাই, তাহলে আমরা ওই যে ইকুয়াল 0 দিতে পারি। তাহলে সুতরাং এখানে একটাই ভ্যালু আননোন আর ডি, তাহলে আর ডির ভ্যালুটা আমরা পাবো, এখানে যদি সলভ ফাংশন দিয়ে আমরা সলিউশন করি তাহলে আর ডির ভ্যালুটা আমরা পাবো 2.75 টন। এবার আর এর ভ্যালু যদি আমরা বাইর করতে চাই আর এ, তাহলে দেখো তো এই বিমের মধ্যে বা এই ট্রাসের মধ্যে, এই যে এটাকে আমরা একটা বিম কল্পনা করতে পারি, এখানের মধ্যে যদি এই যে 2 টন, এই যে 2 টন, 4 টন আর 1 টন, 5 টন টোটাল লোড আসে, তাহলে এ যদি নিয়ে নে 2.275, তাহলে আর এটা কত নিবে, 5 টন থেকে যদি ওরটা মাইনাস করি তাহলে তো আমরা এই পয়েন্টে বা আর এ কতটুকু নিবে আমরা পেয়ে যাব, এই যে 2 টন আর ওই 1 টন, 2 আর 1 কত 5, তাহলে এই 5 থেকে যদি ও যতটুকু নেয় এটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাই আরও 2.25 টন। আর এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের যদি সিম্পলি সাপোর্টেড বিম থাকে বা সিম্পলি সাপোর্টেড ট্রাস থাকে, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমেই মুভমেন্টের মাধ্যমে আমাদের আর এ আর আর ডি রিয়াকশনটা বাহির করে নিতে হবে। এটা হলো আমাদের প্রথম কাজ। আর যদি ক্যান্টিলিভার সাপোর্ট অবস্থা থাকে তাহলে আমাদের ডিরেক্ট আমরা ম্যাথ সলিউশন করতে পারবো। জাস্ট এতটুকু আমরা অংশ করলাম ওই যে যে সিম্পলি সাপোর্টেড থাকার কারণে। এবার আমাদের দেখতে হবে যে সবচাইতে জানা মান কোথায় বেশি, সবচাইতে জানা মান। তাহলে দেখি তো আমরা জানা মানটা কোথায় আছে, এই বিন্দুতে। যেমন এই যে আমরা আর এ কতটুকু দিচ্ছি এটা জানি, এটাও জানি না, এটা জানি না। আবার এটাই ধরি, তাহলে এটা জানি যে আর ডি কতটুকু উপরের দিকে রিয়েকশন দিচ্ছে, এটাও 1 টনও জানি, আর এটা জানি না, এটাও জানি না। এই যে এই বাহু কতটুকু টান নিচ্ছে বা লোড নিচ্ছে এটাও জানি না। আবার এই বিন্দুতে যদি নিই তাহলে এটাও আমি জানি না, এটাও জানি না, এটাও জানি না। তাহলে এখানে আমি 3টা জানি না বা একটা জানি, তাহলে আমি বাহির করতে পারবো না। আমাকে মিনিমাম সর্বোচ্চ আমি দুইটা আননোন বাহির করতে পারবো। ওই যে আগেরটার মতো সমীকরণ যে 2টা সমাধান করলাম, এইভাবে আমরা যদি 2টা আননোন থাকে তাহলে আমরা বাহির করতে পারবো, বাট 3টা হয়ে গেলে আমরা পারবো না। এই জন্য আমাদের সর্বোচ্চ যে বিন্দুতে 2টা আননোন আছে ওই বিন্দুটা আমাদের ধরতে হবে। তাহলে আমরা এই বিন্দু ধরলেও হবে, এই বিন্দু ধরলেও হবে। দেখো এটা ধরলে হবে না, কারণ এই যে এটাও জানি না, এটাও জানি না, এটাও জানি না, সব আননোন। এটাও ধরলে হবে না, এই যে এটাও জানি না, এই বাহু কতটুকু নিচ্ছে, এই বাহু কত আমরা জানি না। এই জন্য আমাদের হয়তো এটা নিতে হবে, নাইলে এইটা নিতে হবে। তাহলে আমরা যদি এই যে আর এর থেকে শুরু করি, এই যে এই পয়েন্টটা থেকে তোমরা নিশ্চয়ই জানো যে এগুলো সমাধান করার বিভিন্ন পদ্ধতি আছে, সেকশন মেথড আছে, জয়েন্ট মেথড আছে। তাহলে আমরা জয়েন্ট মেথডটাই আমরা যেহেতু করতেছি, তাহলে আমরা জয়েন্ট মেথডে এই অঙ্কটা সমাধান করব। তাহলে জয়েন্ট ধরলাম আমরা, জয়েন্ট এ। তাহলে এই জয়েন্টটা যদি ধরি তাহলে আমাদের ওই যে বল বিভাজনে যেভাবে আমরা শিখছিলাম যে সামেশন অফ হরিজন্টাল, সামেশন অফ ভার্টিক্যাল, এই দুইটা জিনিস দিয়ে এই অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে আমরা এই পয়েন্টে, তাহলে এই বিন্দুতে আমরা নিলাম, এই বিন্দুটাকে জাস্ট আস্তে করে বাহির করে নিয়ে আসি, কারণ ওইখানে ঝামেলা সৃষ্টি হয়ে যাবে যদি আমরা ওইখানে ওইটাকে সমাধান করি। তাহলে কিভাবে আছে, এই যে উপরের দিকে আর এর রিয়েকশন দিচ্ছে, আর এ আর এইদিকে এই যে এ পয়েন্ট আর ই পয়েন্ট, তাহলে এটা হলো এ পয়েন্ট যেহেতু এ, আর এটাকে ই। আর সবগুলা বলকে আমরা যেভাবেই থাকুক টানা চিন্তা করবো, ওই যে এই চিহ্ন মানে কি টান দিতেছে ওই দিকে। তাহলে এটা কতটুকু,
এইটা এই বিন্দুটার নাম হলো বি, আর এদিকে কোনো বল নাই। এখন আমরা জানি বল বিভাজনে আমাদের অ্যাঙ্গেল লাগে, অ্যাঙ্গেল আমাদের প্রয়োজন হয়। তাহলে আমরা অ্যাঙ্গেলটা, এই যে এখানে অ্যাঙ্গেল জানি না, তাহলে এইখানেও অ্যাঙ্গেল জানি না, এইখানেও জানি না, খুব এই যে জাস্ট এটা জানি, আর ওই যে এটা বাহির করছিলাম 60, এটা বাহির করছিলাম 60, আর এটা বলছিলাম 90, ওই যে 90 ডিগ্রি। তাহলে আমাদের এটা আমি জানি না, এটাও জানি না, এটাও জানি না, কিন্তু আমরা ওই যে বেসিক আমরা জানি, এটা হলো ক্লাস 3-4 শেখানো হয়েছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান, আর প্রত্যেকটা কোণের মান কত হবে 60 ডিগ্রি। কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এটার প্রত্যেকটা বাহু যেহেতু সমান, তাহলে প্রত্যেকটা কোণও সমান হবে। তাহলে এই কোণ কত হবে, ওই যে জাস্ট তুমি 180-কে 3 দ্বারা ভাগ করলে এই যে কত করে পড়বে, 60 ডিগ্রি, এটা 60, এটাও 60, এটাও 60, কারণ ওই যে 6 3 6 3 6 18 180। তাহলে এইখানে কত হবে, 60 ডিগ্রি, এটা হবে। এবার আমরা জাস্ট সহজে কি করব, সামেশন অফ হরিজন্টাল অ্যান্ড সামেশন অফ ভার্টিক্যাল। তাহলে আমরা জানি, আচ্ছা আমরা জানি যে এইভাবে যদি কোনো বল থাকে যে অ্যাঙ্গুলার, তাহলে ওইটা দুইটা অংশ করে, একটা হলো ভার্টিক্যাল, একটা হলো হরিজন্টাল। জাস্ট এটাকে একবার আমরা সোজা করব, আর একবার আমরা হরিজন্টাল, একবার আমরা ভার্টিক্যাল করব, একবার আমরা হরিজন্টাল করব, জাস্ট শেষ। তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0। ডান দিকের ফোর্সগুলা পজিটিভ আর বাম দিকের ফোর্সগুলা নেগেটিভ। তাহলে দেখো ডান দিকে একটা ফোর্স যে কত, এ আর এই যে এবিটা, এটাকে যদি আমরা জাস্ট এভাবে করি, এদিকে আনি, তাহলে কি হবে প্লাস এবি। কিন্তু এটাকে এদিকে আনার জন্য, যারা এদিকে আনার জন্য কি করতে হবে, এটাকে এদিকে আনার জন্য আমরা জানি যার সাথে কোণ থাকে তার সাথে cos থিটা দিতে হয়। এটাকে এদিকে আনার জন্য cos থিটা দিব, বাট ওইদিকে নিতে চাইলে আমরা sin থিটা দিব, এটা আমরা আগে শিখাইছি। তাহলে এবি cos 60 ডিগ্রি। আর কোন হরিজন্টাল বল না, এই যে হরিজন্টাল এইচ মানে হরিজন্টাল যা বল আছে তা নিব। এই যে এটা নিব না কারণ এটা ভার্টিক্যাল, এটাও নিব না কারণ এটা ভার্টিক্যাল। তাহলে এই যে আর বইয়ের মধ্যে দেখবা যে এখানে এফ দেওয়া আছে, এফ দিচ্ছে ওই যে ফোর্স বোঝানোর জন্য, জাস্ট বলের ইংলিশ ফোর্স, এই যে ফোর্সটা বোঝানোর জন্য এফ এ এগুলো দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখি এখানে দেখা যায় যে দুইটাই আননোন, তাহলে দুইটা আননোন থাকলে তো আমরা বাহির করতে পারি না। তাহলে আমরা এটাকে এভাবে দিয়ে রেখে দিলাম 1 নম্বর সমীকরণ। এই যে যেহেতু এখানে আর কিছু নেই, তাহলে ইকুয়াল 0। এবার আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। আপওয়ার্ড ফোর্সগুলো পজিটিভ, তাহলে আপওয়ার্ড এই যে আর এ উপরের দিকে দিচ্ছে কত, আর এ প্লাস, তারপরে এই যে আর বি, এই যে সরি এবিটাকে যদি আমরা সোজা করি তাহলে কি হবে, সেমভাবে এবি গুণ সাইন 60 ডিগ্রি, কারণ ওইটাকে সোজা করতে হলে সাইন দিতে হয়, ওইটাকে আমরা বলছি। তাহলে আর কোনো বল নাই, ভার্টিক্যাল আর কোনো বল নাই, তাহলে আমরা 0 দিতে পারি। তাহলে এবার দেখো এই যে এখানে আর এর ভ্যালু, ওই যে আমরা জানি এই যে আর এর ভ্যালু কত 2.25, তাহলে এখানে যদি আমরা 2.25 বসাই, তাহলে এই যে দেখো এই লাইনের মধ্যে শুধুমাত্র এ বিটাই আননোন, এফ এ বি। তাহলে আমরা এই যে এফ এ বির মানটা আমরা পাবো ক্যালকুলেটর দিয়ে সমাধান করলে আমরা পাবো এফ এ বির মান পাবো -2.60 টন। আর যেহেতু মাইনাস আসছে, তাহলে যে আমরা ধরছি যে টান দিচ্ছে, মানে টেনশন আমরা ধরছি, বাট ক্যালকুলেটর বলে দিচ্ছে যে না, ওইটা আসলে টেনশন না, ওইটা আসলে কম্প্রেশন, চাপা দিচ্ছে। তাহলে এই জন্য আমরা এখানে কম্প্রেশন লিখে দেব, শেষ। তাহলে এই যে দেখো এবার এই এবির মানটা যদি জাস্ট এই যে এই জায়গায় বসাই, এই জায়গায় যে এফ এবির মান কত -2.60, তাহলে বলো তো এই যে এফ এর মান আমরা পাবো না, অবশ্যই পাবো। তাহলে এফ এ সমান আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.30 টন। এটা কিন্তু ক্যালকুলেটর আমাকে পজিটিভ দিছে, এই জন্য এখানে আমরা টেনশন লিখে দেবো,
শোনো, যেহেতু এটা আমরা যা টানা ধরছিলাম টানাই বাইর হয়েছে, জাস্ট শেষ। তোমরা 2 লাইনও করবা, আমি জাস্ট এখানে আমি বসে জাস্ট দেখিয়ে দিলাম যে এখানে যদি আমরা এই মানটা বসাই তাহলে আমরা এই যে জাস্ট একটা আননোন থাকে বাইর হয়ে যায়। তোমরা 2 লাইন করবা, মানে আমি একটা লাইন করিনি আর কি, জাস্ট এটা। এবার তাহলে আমাদের জয়েন্ট এই যে এ ই কতটুকু নিচ্ছে আমরা এই যে পেয়ে গেছি 1.3 টন। আর এই যে এ বি কতটুকু নিবে এটাও আমরা পেয়ে গেছি। এবার যদি আমরা এই যে ডি পয়েন্ট ধরি তাহলে ডি পয়েন্ট জয়েন্ট ডি, তাহলে ডিটাকেও সেমভাবে আলাদা করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে আর ডি দিলাম, তারপরে এই যে 1 টন দিলাম, এরপরে ডি পয়েন্ট, এটা হলো ই পয়েন্ট, এটা হলো সি পয়েন্ট। এই যে এটা দিলাম, এই যে এটা দিলাম হলো এই যে ই, আর এখানে অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি। শেষ। সেমভাবে আমরা ওই যে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, আপওয়ার্ড ফোর্সগুলা পজিটিভ, ডাউনওয়ার্ড ফোর্সগুলা নেগেটিভ, জাস্ট। তাহলে এই যে আর ডি উপরের দিকে দিচ্ছে, তাহলে এই যে প্লাস আর ডি, তারপরে কি এই যে 1 টন, এই যে 1 টন, এটা কোন দিকে দিচ্ছে? নিচের দিকে, তাহলে এটা কি হবে? নেগেটিভ হবে, নেগেটিভ 1 টন। তারপরে কি এই যে এটা কি আছে? এইভাবে আছে অ্যাঙ্গুলার, তাহলে এটাকে আমরা কি জানি? ওই যে সোজা করতে হয়, তাহলে এটাকে আমি যদি সোজা করি, তাহলে সোজা করতে হলে কি দিতে হবে? অবশ্যই এটাকে সিডি এটাকে সাইন দিয়ে দিতে হবে, সাইন 30 ডিগ্রি। শেষ। সাইন 30 ডিগ্রি। আর কোনো ভার্টিক্যাল বল আছে? নাই। তাহলে ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা ওই যে আরডির ভ্যালুটা ওই যে আমরা বাহির করে রাখছি, ওই যে আরডি। তাহলে আরডির ভ্যালুটা যদি এই জায়গায় বসাই, পরের লাইনে 2.75, তাহলে এই যে এফসিডির ভ্যালু আমরা পেয়ে যাই, এফসিডি। সুতরাং এফসিডি ইকুয়াল আমরা পাবো -3.5 টন। শেষ। এবার সেমভাবে আমরা যদি সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0 ধরি, তাহলে ডান দিকের ফোর্সগুলো পজিটিভ, বাম দিকের ফোর্সগুলো নেগেটিভ। তাহলে এখানে আমরা দেখি তো এই যে হরিজন্টাল ফোর্স আছে কি? ডি, তাহলে দিলাম আমরা ডিই, এফ দিলাম ওই যে ফোর্স বোঝানোর জন্য। আর এবার দেখি এই যে এটাকে আমরা এই যে সোজা করব। সোজা করতে তাহলে আমাদের কি দিতে হবে? মাইনাস, যেহেতু এটা বাম দিকে দিচ্ছে এই জন্য মাইনাস। এটাও দেখো, এই যে এটাও দেখো বাম দিকে, তাহলে এই যে মাইনাস দিলাম, মাইনাস। তাহলে এফ সিডি গুণ হলো কস 30 ডিগ্রি। আর তো হরিজন্টাল কোনো ফোর্স নাই, তাহলে ইকুয়াল 0। তাহলে এই যে সিডির ভ্যালুটা যদি আমরা বসাইতে পারি, তাহলে এই যে ডির ভ্যালু, তাহলে এই যে সিডির ভ্যালু আমরা কোথায় বাইর করছি? এই যে সিডির ভ্যালু এটা বাইর করছি। জাস্ট এই মানটা যদি তুমি এখানে বসাও, -3.5, তাহলে তোমাদের আনসারটা চলে আসবে। আচ্ছা, আমি এখানে এই জায়গায় লিখতেছি এফ ডি ই, তাহলে এফ ডি এর ভ্যালুটা আসবে 3.03 টন। তাহলে এটাও পজিটিভ আসছে, তাহলে আমরা টেনশন লিখে দেবো, টেনশন। তা এটা কত আসছিল? এত টন। এটা যেহেতু মাইনাস চিহ্ন আসছে, তাহলে কম্প্রেশন লিখে দেবো। শেষ। আর এই যে মাইনাস সহ কিন্তু বসাইতে হবে, যদি এটার ফলাফল মাইনাস আসে তাহলে এই যে মান বসানো যে মাইনাস সহ এটা বসাইতে হবে, তাহলে দেখো মাইনাসে আর মাইনাসে গুণ হয়ে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে পরবর্তীতে। ওইটা ক্যালকুলেটর জাস্ট তুমি তুললেই মানটা চলে আসবে। আচ্ছা, এরপরে যদি তাহলে আমরা এইটাও পাইলাম, এইটাও পাইলাম। এবার আমরা যদি চলে যাই এই পয়েন্টে, তাহলে দেখো এই পয়েন্টে আমি কেন যাব? যে কারণ দেখো এইটা আমি জানি, এটা জানি না, এটা জানি না। তাহলে আমি এই পয়েন্টে গেলে আমি এই দুইটা বাহির করতে পারবো। আর এই পয়েন্টে যদি যাই তাহলে আমরা এটা জানি, এটা জানি, এটা জানি না, এটাও জানি না, তাও হবে। এটা এই পয়েন্টে যদি ধরি তাও আমরা বাহির করতে পারবো। তাহলে আমরা এই যে সি পয়েন্টটা নেই, সি পয়েন্ট, জয়েন্ট সি, জয়েন্ট সি, জয়েন্ট সিটা যদি আমরা নিই, তাহলে এই জয়েন্ট সিটাকে
তুমি একটু অন্যভাবে চিন্তা করবা, ওইটাকে বাহির করে নিয়ে আসতে হবে না এখানে। তাহলে এটাকে আমরা এইভাবে চিন্তা করবো, এইভাবে কিভাবে, এই যে এটাকে আমরা এইভাবে চিন্তা না করে জাস্ট এইভাবে এইভাবে, এই যে এটাকে ধরলাম, এই যে এটাকে ধরলাম হরিজন্টাল, এই যে হরিজন্টাল ধরি, এই যে হরিজন্টাল হরিজন্টাল ধরলাম এটা, এই লাইনটাকে। তাহলে দেখো এই যে এখানে জাস্ট 90 ডিগ্রি, জাস্ট 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি। তাহলে আচ্ছা এটার নাম দিয়ে দিই ডি পয়েন্ট। হ্যাঁ, এই যে এটা ডি পয়েন্ট, এই যে ডি পয়েন্ট, আর এটা কি বি পয়েন্ট। তাহলে এই যে এটা বি পয়েন্ট দিয়ে দিলাম, বি পয়েন্ট। ওকে, আর এই পয়েন্টটার নাম হলো সি পয়েন্ট। আচ্ছা, তাহলে আর এই যে এটা, এই যে এটা হলো এটা, তাহলে এটা কি ই পয়েন্ট, ই পয়েন্ট। ওকে, এবার দেখো এই যে এটাকে যদি আমরা এইদিকে জাস্ট বর্ধিত করি তাহলে কি বলো, এই যে এটাকে বর্ধিত করা হবে না? নিশ্চয়ই এটাকে বর্ধিত করা হবে, এটাকে বর্ধিত করা হবে। তাহলে দেখো এই বলটা এই যে এখানে একটা অ্যাঙ্গেল করে আছে, একটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে তাহলে এটা কোন দিকে অ্যাঙ্গেল করে আছে? এই যে এইদিকে, এইদিকে, এই যে টোটাল। ঠিক আছে, এবার আমরা জাস্ট বাহির করব যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে আছে, জাস্ট এটাই। তাহলে ওই যে আমরা দেখছিলাম, এভাবে দেখছিলাম, এই যে এটা ছিল 60 ডিগ্রি। তাহলে এখানে এই যে দেখো, এখানে দেখো, যদি এটা 90 ডিগ্রি হয়, নিশ্চয়ই তো 90 ডিগ্রি, কারণ আমরা জানি যে এই যে কোনো হরিজন্টাল বাহুর উপরে যদি খাড়া লম্বভাবে কোনো একটা রেখাইয়া পড়ে, তাহলে এই যে এইখানে যত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হয় সেটা হয় 90 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, নিশ্চয়ই এটা 30 ডিগ্রি হবে, নিশ্চয়ই অবশ্যই 30 ডিগ্রি হইতে বাধ্য, কারণ এই যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হইতে হবে। তাহলে এই যে এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে ওই যে আমরা জানি একান্তর কোণ, যে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এটা 30 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 30 হয়, তাহলে এটা কত? 30, অবশ্যই 30। তাহলে তাহলে আমরা এই যে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে এটা কত? 30 ডিগ্রি, অবশ্যই আমরা লিখতে পারি। দেখো লিখতে পারি কিনা, যদি না বুঝো তাহলে আবার দেখে নিবা। এই যে এই কোণটা এখানে ছিল 30, তাহলে জাস্ট এটা একান্তর কোণ হিসেবে আমরা 30 লিখতে পারি। ওকে, এবার আমরা জানি যে আমরা সব বলকে আমরা টানা চিন্তা করবো। তাহলে এই যে এই বলটা দেখো এখানে কম্প্রেশন হিসেবে আসে, তাহলে ওইটাকে আস্তে করে বাহির করে দেবে। এইদিকে আমরা এই যে বাহির করে দিলাম, সরি, এইদিকে যাবে, এই যে এইদিকে। তাহলে এই যে 2 টোনটা এদিকে চলে যাবে। তাহলে এখানে যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখানে কত হবে? নিশ্চয়ই 30 ডিগ্রি হবে, নিশ্চয়ই 30 ডিগ্রি হবে। এবার দেখো, তাহলে এই যে আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, আপওয়ার্ড ফোর্সগুলো পজিটিভ, ডাউনওয়ার্ড ফোর্সগুলো নেগেটিভ। তাহলে আপওয়ার্ড ফোর্সগুলো, তাহলে এই যে এটা তো আর এখানে নাই, এটা তো আর এখানে নাই, শেষ। জাস্ট এই যে এই ট্রান্সফারটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে, বুঝলেই শেষ অঙ্ক। তাহলে আমরা হরিজন্টাল ফোর্সগুলো নিয়ে নিই। তাহলে এই যে দেখো, যে ভার্টিক্যাল ফোর্সগুলো নিয়ে নিই। তাহলে এই যে দেখো এটা নিচের দিকে, তাহলে মাইনাস কি বল সি ই, তাহলে এই যে সি ই, এই যে এফ দিলাম কেন? ও যে ফোর্স বোঝানোর জন্য। এবার দেখো এটাকে যদি আমরা এটাকে যদি আমরা ভার্টিক্যাল করতে চাই, তাহলে কি দিতে হবে? কস দিতে হবে নিশ্চয়ই, যে যার সাথে কোণ থাকে তার সাথে কস থিটা। তাহলে মাইনাস 2 টোন, এই যে যেহেতু এটা 2 টোন দেওয়াই আছে, তাহলে আমরা 2 টোন গুণ কস 30 ডিগ্রি। তাহলে আর কোনো ভার্টিক্যাল বল আছে? নাই, তাহলে ইকুয়াল 0। তাহলে সুতরাং এফ সিই ইকুয়াল, এখানে যেহেতু একটা আননোন, তাহলে আমরা ক্যালকুলেটরে যদি সলভ করি, তাহলে আমরা এটার ভ্যালু পেয়ে যাব মাইনাস 1.73 টন। তাহলে এটা যদি মাইনাস চিহ্ন আসে, তাহলে যদি আস্তে করে কম্প্রেশন লিখে দেবো, কারণ আমরা চিন্তা করছি টানা, কিন্তু ফলাফল আসছে যে না, ওইটা টানা নেই না, ওইটা আসলে কিনে চাপা বললে। ঠিক আছে, ওকে। এবার আমরা হরিজন্টাল ফোর্স নিলেই আমাদের এই বাহুটা চলে আসবে। কোনটা আনলাম এখন? আমরা সি এইটা নিয়ে আসলাম, এটা। তাহলে এবার আমরা কি নিব? হরিজন্টাল। তাহলে এবার আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্স দেখি। তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, ডান দিকের ফোর্সগুলো হবে পজিটিভ। তাহলে দেখি তো এবার, তাহলে এই যে ডান দিকে এই যে সি বিন্দু থেকে ডি বিন্দুর দিকে যাচ্ছে, তাহলে সিডি, তাহলে এই যে এফ সি ডি,
এটা হরিজন্টাল আছে, তাহলে ওই যে এটার সামনে প্লাস হবে। তাহলে এবার দেখো এই যে সি বিসি, হ্যাঁ বিসি, তাহলে এটা কোন দিকে নেগেটিভ, তাহলে মাইনাস এফ বি সি। আর এই যে এটাকে যদি আমরা এবার সোজা করি তাহলে কি হবে, এই যে হরিজন্টাল, তাহলে এটাকে কি দিতে হবে প্লাস 2 টন। এটাকে যেহেতু ওটাকে আমরা সোজা হরিজন্টাল করবো, তাহলে যে তার সাথে তো কোণ নেই, তাহলে কি হবে সাইন 30 ডিগ্রি। আর কোনো বল আছে? এই যে এটাও নিয়ে নিলাম, এটাও নিয়ে নিলাম, এটাও নিলাম, তাহলে আর কোনো বল নাই হরিজন্টাল, তাহলে ইকুয়াল 0। তাহলে এবার যদি আমরা এই যে এখানে যদি আমরা সিডির ভ্যালুটা বসাইতে পারি তাহলে আমাদের বিসির ভ্যালুটা চলে আসবে। তাহলে আমরা সিডির ভ্যালুটা বাহির করছিলাম আগে, মনে হয় কোথায় বাহির করছি, এই জায়গায় বাহির করছি, সিডি ইকুয়াল টু -3.5। তাহলে এই যে এই জায়গার মধ্যে যদি তুমি -3.5 বসাও, তাহলে এই যে একটাই আননোন তোমার চলে আসবে, এফ বিসির মান চলে আসবে তোমার -2.5 টন। তাহলে এই যে যেহেতু মাইনাস আসছে, তার মানে এটা কম্প্রেশন লিখে দেবে, শেষ। এবার আমরা জাস্ট এই যে এই বিন্দুতে ধরলে, এই বিন্দুতে ধরে আমাদের অঙ্ক শেষ, খালাস। তাহলে এই বিন্দুটাকে সেমভাবে আমরা এখানে ট্রান্সফার করি। তাহলে জয়েন্ট আমরা ধরি, এটা জয়েন্ট ই জয়েন্ট জয়েন্ট ধরলাম। তাহলে এই জয়েন্টটাকে আমাদেরকে ফ্রি বডি করে নিতে হবে। তাহলে এই যে এই বাহুটাকে দিলাম, এটা হলো ডি, সব চিন্তা করতে হবে টানা। তাহলে যেটা, তাহলে এটা কি, এটা হলো এ পয়েন্ট, আর ওই পয়েন্টটার নাম হলো ই। এবার দেখো উপরের দিকে এই যে দিকে গেছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে সি বিন্দু, সি। আর এটা গিয়েছে বিতে গেছে কত, আবার এদিকেও 60 ডিগ্রি, শেষ। এবার দেখো তো, এটা তো আরও সহজ, একেবারে সহজ। তাহলে এবার আমরা যদি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0 তাহলে আপওয়ার্ড ফোর্সগুলো পজিটিভ, ডাউনওয়ার্ড ফোর্সগুলো নেগেটিভ। তাহলে আমাদের এতে দেখো সেমভাবে এখানে কোনো কিছু নাই, মানে এইভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে আমরা কি করতে পারি দেখি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স। তাহলে দেখো ভার্টিক্যাল, এটাগুলো ভার্টিক্যাল না, এই যে এটা একটা উপাংশ করবে ভার্টিক্যালের সাথে, এটা একটা উপাংশ করবে ভার্টিক্যালের সাথে। তাহলে এটাকে যদি আমরা সোজা করতে যাই তাহলে কি দিতে হবে বলো, সাইন দিতে হবে। এটাকেও সেমভাবে সোজা করতে হলে সাইন দিতে হবে, শেষ। তাহলে এফ বিই কি দিতে হবে, এফ বিই সাইন 60 ডিগ্রি, যেটাকে সোজা করলাম সাইন 60 ডিগ্রি। এবার এটাকে সোজা করতে তাহলে কি দিতে হবে, প্লাস, যেহেতু উপরের দিকে প্লাস, এফ সি ই গুণ সাইন 30 ডিগ্রি। আর কোনো ভার্টিক্যাল ফোর্স আছে বলো, নাই, তাহলে ইকুয়াল 0। তাহলে এবার দেখো আমরা যদি এই যে সি এর ভ্যালুটা আগে মনে হয় বাহির করছি কোথায়, এই যে সি এর ভ্যালুটা, জাস্ট এই যে এই জায়গার মধ্যে যদি এই জায়গার মধ্যে সি এর ভ্যালুটা বসাও, যে -1.73, তাহলে এই যে দেখো এফ এফ বি সব চলে আসবে। তাহলে আমরা এফ বি এর মানটা আমরা পাবো 1.73 টন। তাহলে এটা যেহেতু পজিটিভ আসছে, তাহলে এটা হবে টেনশন লিখে দিন, শেষ। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলছিল যে সকল বাহুগুলার মান বাইর করো, কোনটা কতটুকু বল নিবে। তাহলে আমরা এটাও বাইর করলাম, এটা সব বাইর করে ফেলছি, কিন্তু এত বড় অঙ্ক পরীক্ষায় আসবে না, শুধুমাত্র বলবে এইটা ওইটা, অথবা সর্বোচ্চ 3টা বাহুর মান বাইর করতে বলে। কিন্তু এই অঙ্কের মধ্যে আমি সব সমাধান করে দিলাম যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। অন্যান্য যত অঙ্ক আছে, যেমন তোমাদের বইয়ের মধ্যে দেখো, এই যে দেখো এই অঙ্কটা যদি দেখো, তাহলে এই যে এটা সমবাহু ত্রিভুজ, এই যে সমবাহু হবে, কারণ এটা 60 নিশ্চয়ই এটা 60 হবে। কারণ কি, যা আমরা জানি যে ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180। তাহলে এটার এই যে এটার উপর লম্ব টানলে এই যে এখান থেকে এই পর্যন্ত কত হবে 1.5 হবে, এটা 1.5 হবে। তাহলে এটা কত হবে 1.5, এটা 1.5। তাহলে তোমাদের আর কোনো অঙ্কে তোমাদের সমস্যা হওয়ার কথা না। এই যে এটা দেখো তো, এই যে 60, তাহলে এটা নিশ্চয় কত হবে 60 সমবাহু ত্রিভুজ। তাহলে এটার এই যে
এটা তো আর লাগবে না। যেমন এই যে যদি আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স বাইর করতে হতো, তাহলে জাস্ট এটাকে অর্ধেক করে দিলেই হতো। যেমন এই যে এই অঙ্কটাও তোমরা পারবা, কারণ ওই যে প্রথমে দেখাইলাম এই যে এটার মতো হুবহু এটার মতো। তারপরে এই যে এই অঙ্কগুলোও পারবা। এই যে দেখো, এই যে 2 টন, এই যে 250 কেজি, এই যে মিডল বরাবর কাজ করবে, কারণ এই যে এটা সাইড এটা সাইড, তাহলে সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমিতে যদি আমরা ইয়েটা নিই, এই লম্বটা নিই, তাহলে ভূমিকে সমান 2 ভাগে ভাগ করে, তাহলে এই যে 2/3 এর অর্থ হলো 2টা অংশ করা হয়েছে, এখানে 3 এখানে 3, তাহলে এই যে আলটিমেটলি এখানে হবে 1.5 এখানে হবে 1.5, তাহলে এটাও সেমভাবে তুমি এখানে যদি ইয়ে করো, তাহলে এখানে 1.5 এখানে 1.5। সেমভাবে এটাকে যদি দেখো, তাহলে এই যে দেখো এই যে এটা যদি তুমি সমাধান করতে চাও, তাহলে কী হবে, এই যে 60 ডিগ্রি, এটা নিশ্চয়ই 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, যেহেতু এটা 60 এটা 60, তাহলে এটাও নিশ্চয়ই কি 60 হবে, তাহলে 60 ডিগ্রি হলে কি সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে সমান 2 ভাগে ভাগ করে, তাহলে ওইটাও যে আগের মতো সমাধান করে ফেলবে। এই যে তাহলে আমি যে অঙ্কটা করাইলাম, আর এইগুলাতে কিচ্ছু করতে হবে না, এইভাবে তোমার ইয়ে বাহির করতে হবে না, এই রিয়াকশন ফোর্স, জাস্ট ডিরেক্ট তুমি এই বিন্দু ধরবা, যে বিন্দুর মধ্যে সবচাইতে জানা মান বেশি, ওই বিন্দুতে ধরবা, মানে আননোন, মানে দুইটার বেশি আননোন হলে তুমি বাইর করতে পারো, তাহলে দেখো তো এইটার মধ্যে এটা জানা, এটাও জানা, এটাও জানা, তাহলে বাইর করতে পারবা। এই জন্য এই অংশটা ধরলে তুমি এটাকে সমাধান করতে পারবা। এভাবে প্রত্যেকটা অঙ্ক তুমি সমাধান করতে পারবা, আর তোমাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ।